আগের মুখ্যমন্ত্রী উনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন, উনি নিজেই বলেছেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করলে তার যা দশা হয়েছে 15 বছরে আজকে আমরা দেখতে পাচ্ছি 8,15,000 কোটি টাকা দিচ্ছে। এবং এই বাজেট এমন একটা বাজেট হবে যেটা ওই বাটেলার বাজেট হবে না। 15 বছর ধরে যে বাটেলা ঢপের বাজেট চলেছে, সে ঢপের বাজেট আর বাটেলার বাজেট হবে না। মধ্যবিত্ত পেল না কি? যুব ভাতা 3,000 টাকা আছে। হ্যাঁ, আপনার অন্নপূর্ণা ভান্ডার আগেই চালু হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে আশাকর্মী তারা নিম্ন মধ্যবিত্ত, ICDS বা এই জাতীয় যারা সিভিক ভলেন্টিয়ার, সবার কথা নজরে রাখা হচ্ছে। দেখুন, ওই জন্য মমতা ব্যানার্জিকে পাবলিক ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি যা যা করেছে পাপ কাজ, তার পরিণতি আজ মমতা ব্যানার্জিকে ভোগ করতে হচ্ছে। তখন আমাকে সবাই হাসাহাসি করেছিল যে হিরণ কি সব ফাট বকে। অনেকে আবার লিখেছিল হিরণ মনে হয় গাঁজা খেয়ে বলছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবেন এটা আগামী 6 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। এই বাজেট মানুষের বাজেট, এই বাজেট 8 থেকে 80 প্রত্যেকেই বলবে এই বাজেটকে ভালোবাসি। পূর্বে সরকার যা করে দেখাতে পারেনি, এই সরকার আমাদের সংকল্প পত্রে যা যা ছিল তাই আজকে ইমপ্লিমেন্টেশন হয়েছে। আজকে যে বাজেট পেশ হয়েছে সেটা বাংলার বাজেট, বাংলার মানুষের বাজেট। পশ্চিমবঙ্গের মানুষ 1947-এর পরে এরকম বাজেট অভিজ্ঞতা হয়নি। এটা হচ্ছে এই ভাইপো মডেল ক্যান্সেল, তাই ওইখানে বাংলায় হচ্ছে বাংলা মডেল চালু। ডায়মন্ড হারবার একটা প্রতীকী ছিল, একটা ভয়ানক অপরাধী হাই সেকেন্ডারি ফেল জালি MBA ডিগ্রিধারী সেনাপতি, তথাকথিত কোট আনকোট অপরাধীদের সেনাপতি, তার মডেল ছিল। তো সেই মডেল তো চলতে পারে না। এতদিন ওইটা করে ওটা জাহাঙ্গীর মডেল হয়েছিল বা ডায়মন্ড হারবার মডেল হয়েছিল, অরিজিনালি ফলতা আবার ফলতা মডেলে ফিরে আসে। কৃষকদের জন্য বেশ করে ফলতাকে মডেল করা হয়েছে। এই যে এটা বলে বেড়াতো ওই তৃণমূল নামের গুন্ডা বাহিনী যে বিজেপি নাকি নারী বিদ্বেষী, সেটা তো প্রমাণ হয়ে গেল যে এটা সম্পূর্ণ ভুল। মহিলাদের মাতৃশক্তিকে বিজেপি যতটা সম্মান করে, শ্রদ্ধা করে, সেটা কোনো রাজনৈতিক দল করে না। এবং সেটা তো প্রমাণ হয়েছে যে পশ্চিমবঙ্গের মহিলারা ঢেলে ভোট দিয়েছেন এবার আমাদের। আমিও জিতেছি মহিলাদের ভোটে। তো সেখানে আমরা সম্মান করবো না, আমরা তো তাহলে বেইমান, আমরা বেইমান হতে পারবো না। এটা প্রশাসনিক সুবিধার জন্য এটা দরকার, কারণ যত ডিসেন্ট্রালাইজেশন করতে পারবেন তত ভালো আপনার সমস্ত প্রকল্পগুলো এগুলো বাস্তবায়িত করা যাবে। স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধর্মীয় কিংবা স্কুলের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না। তৃণমূলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেতাম যেখানে সেখানে মদের দোকান গজিয়ে উঠেছে। এবং কলকাতা 500 মিটার। এবং যখন এটা হয়েছে তখন পুরো বিধানসভা জুড়ে আমরা করতালি ধরিয়ে দিয়েছি, স্লোগান উঠেছে এবং ওঠাটা উচিত ছিল। আমি নিজেও তাতে গলা মিলিয়েছি, জয় শ্রীরাম। যদি রাম রাজত্ব করতে হয় পশ্চিমবঙ্গে তাহলে এটা তো করতে হবে। তৃণমূলের আমলে একমাত্র রেভিনিউ জেনারেশনের রাস্তা ছিল মদ শিল্প, তো ওরা করেছে। যে যেরকম টাকা দিতে পেরেছে তৃণমূলের নেতাদের, তারা সেরকম ভাবে যেখানে ইচ্ছা মদের দোকান খুলেছে। এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন বাজেট করে, উনি সমাজের বিভিন্ন বর্গের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। স্বপন দাশগুপ্ত মাননীয় অর্থমন্ত্রী, উনি মতো একজন বিদ্বান পণ্ডিত লোক, রীতিমতো কমিটি গড়ে মিটিং করে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে সমাজের সমস্ত বর্গ, সমস্ত প্রতিষ্ঠান বা পেশার সঙ্গে আলোচনা করে করেছে। আগের মুখ্যমন্ত্রী উনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন, উনি নিজেই বলেছেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করলে তার যা দশা হয়েছে 15 বছরে আজকে আমরা দেখতে পাচ্ছি 8,15,000 কোটি টাকা দিচ্ছে। তো আমাদের এরকম ট্রেডমিলে হেঁটে বাজেট করা হবে। ফলতা তো ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল আমাদের সাউথ 24 পরগনা, ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। এতদিন ওইটা করে ওটা জাহাঙ্গীর মডেল হয়েছিল বা ডায়মন্ড হারবার মডেল হয়েছিল, অরিজিনালি ফলতা আবার ফলতা মডেলে ফিরে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে ধর্মীয় বা স্কুলের 1 কিলোমিটার দূরে কোনো মদের দোকান থাকবে না, এমনটাও কিন্তু বলেছে, যেখানে সেখানে মদের দোকান গজিয়ে উঠেছে। আগের সরকারের একটা ছিল, পারলে প্রত্যেক লোকের বাড়িতে মদের দোকানটা খুলে দিলে ভালো, মানে এই ধরনের জায়গায় পৌঁছে গেছিল। ধর্মীয় স্থান বা স্কুল বা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল এর আশেপাশে যেটা খোলা যায় না, এটাই মানে দেখুন প্রত্যেকটা সরকার একটা ভিশন থাকে। আগের সরকার কোনো ভিশন ছিল না, মানে একদম মানে এত খারাপ ধরনের চিন্তা ভাবনা যুক্ত সরকার ছিল না। এই পুরো সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, তাতে সকলে মানে আমাদের সংখ্যালঘুদেরও যে বিভিন্ন অভিযোগ ছিল সেটাও এটা থেকে চলে যাবে। আমরা
কোনো বেলুন ধরাই না, আমরা যেটা বলি সেটা করি। যা যা প্রতিশ্রুতিশীল দিয়ে আমরা এসেছিলাম সেটাই বাজেটে রিফ্লেকশন হয়েছে। আপনারা ওয়েট করুন, প্রচুর ইনভেস্টমেন্ট আরো আসবে ওয়েস্ট বেঙ্গলে। শুধু 4 লক্ষ কত হাজার কোটি টাকা যে আমাদের বাজেট হয়েছে সেটা না, বেসরকারি ক্ষেত্রে আপনার অনেক ইনভেস্টমেন্ট পুলিশি নিয়োগ হবে। প্রচুর, এবং নারী সুরক্ষা বাহিনী এবং প্রত্যেকটা মহকুমায় থানা এবং মহিলাদের নিরাপত্তা, এটা সর্বাধিকার। মডেল হবে আমাদের নরেন্দ্র মোদীজির মডেল, অন্য কোনো মডেল হবে না। মোদীজির মডেল, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, এই মডেলই হবে, যেখানে বিকাশ থাকবে, যেখানে সবকা সাথ সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, এই মডেল থাকবে। আর অন্য কোনো মডেল নেই, এক্সিস্ট করতে পারে না। যেখানে গণতন্ত্র থাকে সেখানে এই মোদীজির এই মডেলটাই থাকে। বাংলার মানুষ আজকে সবাই বাজেট হয়েছে, বাজেটটা ইমপ্লিমেন্টেড হলে বুঝতে পারবেন যে এই সরকার কত জনমুখী সরকার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবেন, এটা আগামী 6 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি আপনাদেরকে ভোটের আগে বলেছিলাম যে আমি কলাইকুণ্ডা এয়ারপোর্ট করার জন্য কেন্দ্রীয় সেই সময় যিনি মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার কাছে গিয়েছিলাম, অ্যাপ্রুভাল নিয়েছিলাম। তখন আমাকে সবাই হাসাহাসি করেছিল যে হিরণ কি সব ভাট বকে, অনেকে আবার লিখেছিল হিরণ মনে হয় গাঁজা খেয়ে বলছে। তো আজকে তারা দেখুক যে আজকে বাজেটে কলাইকুণ্ডা এয়ারপোর্টের কথা আছে কি নেই। যে বাজেটটা এবার পেশ হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণের কথা ভেবেই করা হয়েছে, আর সর্বস্তরের উন্নতি হবে। এটা জনমুখী এবং সম্মানী বাজেট। যে যারা সরকারি কর্মচারী আছেন, যারা নিম্ন স্তরে কাজ যারা আশাকর্মী, যারা সেবা দিয়ে থাকেন নিত্য প্রতিদিন জনসাধারণ, তাদের জন্য তো করা হয়েছে, তাদের জন্য ভাবা হয়েছে। তো করে তো 2000 থেকে 3000, 5000 টাকা পর্যন্ত প্রত্যেকে, এটা নিম্ন মধ্যবিত্তেরই সেকশন আছে। ওরা পূর্ব সরকারও বাজেট বানিয়েছিল, আর বিজেপি সরকারের এবারে আমরা ওনাদের ডেফিসিট যেটা ছিল তার থেকে কম ডেফিসিট বাজেট হয়েছে, 1.02% বাজেট হয়েছে। এই কদিন এসছে, তারপরে এতখানি একদম শক্ত বাজেট, মানে সুন্দর একটা বাজেট দিতে পেরেছে। এটা আমি বলবো এটা বিজেপি সরকার বিরাট বড় কৃতিত্ব। বানিয়েছিল পূর্বে সরকার যা করে দেখাতে পারেনি, এই সরকার আমাদের সংকল্প পত্রে যা যা ছিল তাই আজকে ইমপ্লিমেন্টেশন হয়েছে। আপনারা জানেন আশা কর্মীদের 5000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আপনারা দেখেছেন যারা হচ্ছে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী তাদের বৃদ্ধি করা হয়েছে। এমনকি মিড ডে মিলে যারা সহায়িকা হিসেবে রান্নার কাজ করেন তাদেরও ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং সর্বোপরি সর্বস্তরের মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। মহিলাদের অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা আর্থিক সহায়তা, যারা হচ্ছেন পড়াশোনা করছেন তাদের 15000 টাকা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং, বিশ্বকর্মা যোজনা, জিরো ভ্যালুর পিঙ্ক কার্ড মহিলাদের জন্য, পিঙ্ক কার্ড চালু করে বাসে কোনো পয়সা দিতে হবে না, এটা সরকার চালু করেছে। এবং দুর্গাপুরবাসী হিসাবে, দুর্গাপুর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। দুর্গাপুরে মেট্রো রেল আসানসোল দুর্গাপুর, তার প্রস্তাব নিয়ে DPR এর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এবং তার সাথে দুর্গাপুরকে একটা সেমি কন্ডাক্টর প্ল্যান্ট, আমি দুর্গাপুর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সেমি কন্ডাক্টর ডিভাইস প্ল্যান্ট দিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল করিডোর সেন্ট্রাল ঘোষণা করেছে, আবার স্টেটও আজ ঘোষণা করলেন। এর জন্য দুর্গাপুরবাসীকে এই জয় উৎসর্গ করবো। এই বাজেটের যে বরাদ্দ কাজ, যা মন্ত্রীদের মাধ্যমে আগামী দিন অনুমোদন পাবে, কালকে আমরা তার মোশনে এখানে হচ্ছে এন্ট্রি করব। এন্ট্রি করার পর আগামী দিন বলার যখন সুযোগ পাবো মন্ত্রীদের কাছে আরও বিস্তৃত বলবো। এবং এর সাথে সাথে আমরা বলেছি যে দুর্গাপুরে অল্টারনেটিভ রিজার্ভার অমৃত প্রকল্পের মাধ্যমে এবং অজয়ে অমৃত প্রকল্পের মাধ্যমে অল্টারনেটিভ রিজার্ভার PHEর মাধ্যমে পানীয় জল সরবরাহ, যার জন্য 3900 কোটি টাকা কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে বরাদ্দ দিয়েছে, যা বাজেটে প্রতিফলিত হয়েছে। আমরা এই কাজগুলো পাওয়ায় অত্যন্ত খুশি। মানুষ আমাদের ভোট দিয়েছেন, মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে, এর থেকে বড় কিছু আর হতে পারে নতুন 20% বৃদ্ধি করেছেন। বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না সরকারি কর্মচারীদেরকে, তখন দেখুন ওই জন্য মমতা ব্যানার্জিকে পাবলিক ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি যা যা করেছে পাপ কাজ, তার পরিণতি আজ মমতা ব্যানার্জিকে ভোগ করতে হচ্ছে। আজকে 20% দিয়ে বৃদ্ধি করা হয়েছে। এটা সব থেকে বড় মানে অভিনব সরকারি কর্মচারীদের জন্য, তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এবং সর্বস্তরে মানুষকে এখানে হচ্ছে অ্যাড করা হয়েছে। কোনো একটা সেক্টর দেখাতে পারবেন না যে কেউ বাদ গেছে, সবাইকে অ্যাড করে পরিবর্তনের সরকার। এই জন্য তৃণমূল যা করেনি বিজেপি তা করে দেখালো। স্বপন দাশগুপ্ত আজকে এই বাজেট পেশ করেছেন, মুখ্যমন্ত্রী সহ 208 জন বিধায়ক। আমরা
জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একে আমরা সমর্থন করেছি প্রতিটাকে। তাহলে রাজনীতি। পশ্চিম বর্ধমান মেডিকেল কলেজ পেয়েছি আমরা, এবং তার সাথে ইএসআই কেও মেডিকেল কলেজ করতে হবে এই প্রস্তাব আমি ঝাড়গ্রামে দিয়েছি। নতুন বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আর্ট কলেজ থেকে শুরু করে মানে একের পর এক যে প্রকল্প ঘোষিত হয়েছে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এই যে রাজ্য আমরা বলেছিলাম সোনার বাংলা হবে, সেটা আবার সোনার বাংলা। এবার পরিযায়ী শ্রমিক থেকে কৃষকরা সবাই তারা লাভবান হচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? কৃষকদের জন্য বিশেষ বেনিফিট দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প তৈরি করা হয়েছে। আমরা বলেছি যে রাজ্যের মেধা রাজ্যে থাক, আমি যেখান থেকে নির্বাচিত দুর্গাপুর শিল্প শহর, এই শহরের কৃতি ছাত্রদের মেধা দুর্গাপুরে থাকুক, কর্মসংস্থান হোক, শিল্পায়ন হোক, মেডিকেল হাব তৈরি হোক, আইটি হাব হোক, এবং এগুলো বাস্তবায়ন হওয়ার সাথে সাথে আগামী দিন কলকাতার সাথে যেমন ডেস্টিনেশন দুর্গাপুর হবে, সারা রাজ্যে সোনার বাংলা পরিণত হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। ডায়মন্ড হারবার মডেল নয়, ফলতা মডেল। ফলতা মডেল দেখেছেন তো আপনারা, কৃষকদের জন্য বেশ করে ফলতাকে মডেল করা হয়েছে। পাঁশকুড়াকে হচ্ছে ফ্লাওয়ার কোল্ড চেন জোন হিসাবে ধরা হয়েছে যাতে ফুল সংরক্ষণ করা যায়। তো এটা তো অভিনব প্রস্তাব। এ ভাইপো মডেল ক্যান্সেল, তাই ওইখানে বাংলায় হচ্ছে বাংলা মডেল চালু, যা হচ্ছে রাজ্যের সমস্ত দেশের যা যা ভালো করেছে তার থেকে এক ধাপ এগিয়ে বাংলায় শুরু হবে। মধ্যবিত্তরা কি পেলো এই বাজেট থেকে? মধ্যবিত্ত পেল না এমন কি আছে সেটা প্রশ্ন করো। মধ্যবিত্ত পেল না কি? যুব ভাতা 3000 টাকা আছে। হ্যাঁ, আপনার অন্নপূর্ণা ভান্ডার আগেই চালু হয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে আশা কর্মী তারা নিম্ন মধ্যবিত্ত, আইসিডিএস বা এই জাতীয় যারা সিভিক ভলেন্টিয়ার, সবার কথা নজরে রাখা হচ্ছে। কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে সবার কথা ভাবা হচ্ছে। পূর্বের সরকার যে বাজেটগুলো বানিয়েছিল, বেলুন দেওয়া বাজেট, ফুস হয়ে গেছে, ওদের বেলুন ফুস হয়ে গেছে। 36 কোটি টাকা অন্নপূর্ণা ভান্ডারের জন্য, কিন্তু 36,000 কোটি টাকা। একেবারে এই টাকা কি সত্যি অন্নপূর্ণা ভান্ডারে আমাদের সবাই পাবে? লাগবে তো, যদি কেন পাবে না? পাওয়ার জন্যই তো টাকা। সত্যি পেলো কি পেলো না সেটা কদিন বাদে বিচার করবেন। উত্তরবঙ্গ দেখা গেল এই রাজ্যের বাজেটে, উত্তরবঙ্গকে ভাসিয়ে দিয়েছে। প্রত্যেকবার বন্যা ভাসায়, এবার বাজেট উন্নয়নের পরিকল্পনা আর বাজেট বরাদ্দই ভাসিয়ে। বাংলায় শিল্প এলো আবার, এত শিল্পের জন্য এত টাকা বরাদ্দ হলো। আসবে তো, শিল্পের জন্যই তো আপনারা ভোট দিয়েছেন, শিল্পকে আনার জন্যই তো এই ভোট হচ্ছে। মহিলা সংরক্ষণ নিয়ে কি বলবেন? এক শূন্য লোক করে যে আগে বলা হতো রাত্রির 12টার পরে বেরোবে না, তারপরে প্রায় একটা মহিলাদেরকে অভয়ারণ্যে রাখার মতন ব্যবস্থা করছিল প্রায় এই সরকার। সেখানে এই বর্তমান সরকার, হ্যাঁ, সেখানে থানায় দুর্গা বাহিনী, দুর্গা স্কোয়াড, হ্যাঁ, থানায় মহিলা ডেস্ক, বিভিন্ন ভাবে মহিলা টিম তৈরি করা, স্পেশাল টিম তৈরি করা, বিভিন্ন পরিকল্পনা দিয়ে। আলাদা 5টা জেলা হলো, আরামবাগও একটা জেলা, কলকাতাও জেলা, কলকাতাও একটা জেলা। সংখ্যালঘুদের জন্য কি পেলো? সংখ্যালঘুদের তো আগেরবার। আচ্ছা ভাই, আপনি যদি 50,000 চাকরি পান সেখানে কি বলেছে সংখ্যালঘু বাদ? আপনি যে অন্নপূর্ণা ভান্ডার পান বলেছে সেখানে সংখ্যালঘু বাদ? তাহলে শুধু সংখ্যালঘু করছেন কেন? বাংলার প্রত্যেকটা মানুষ পেল, বাংলার প্রত্যেকটা মানুষ পেল। বার্ধক্য ভাতা যে বাড়লো তাতে কি বলা হয়েছে সংখ্যালঘু বাদ? তাহলে সংখ্যালঘু এখানে বাদ দিন, ওখানে ঢোকান, আমি তার পক্ষে আছি। আপনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাইবেন আর জায়গায় জায়গায় সংখ্যালঘু হয়ে যাবেন, দুটো নীতি এক হতে পারে না। আপনি ধর্মনিরপেক্ষতা চাইলে সংখ্যালঘু শব্দটাকে বুঝতে হবে। এখানে বিরোধীদের বিরোধিতা করার কোনো জায়গা নেই। আজকে ফিনান্স মিনিস্টারকে টেবিল চাপড়িয়ে ওই বিরোধী দলের বিধায়কদেরকে স্বাগত জানাতে হলো এই সরকারকে, বাজেটকে স্বাগত জানালেন। এই অভূতপূর্ব বিধানসভা, ভারতীয় জনতা পার্টির শক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে শক্তি সঞ্চার করেছে, আজকে বিরোধীদেরকেও টেবিল ছাপড়িয়ে টেবিলের উপরে হাত রেখে আওয়াজ করে সম্মানীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানালেন। এই বিধানসভা দেখলো স্বাধীনতার পর পশ্চিমবঙ্গবাসী তাদের প্রত্যেকটি ক্যাটাগরি, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে জনমোহিনী বাজেট ঘোষণা করলেন সম্মানীয় অর্থমন্ত্রী মহোদয়। এই মহিলা এবং আমরা দেখতে পেলাম যে প্রত্যেকে মহিলাদের যেমন একাধারে সুরক্ষা, মহিলাদের জন্য যেমন সুরক্ষা, মহিলাদের প্রত্যেকটি প্রকল্পকে অর্থ বরাদ্দ করা, আইসিডিএস আশা কর্মী থেকে শুরু করে তাদেরকে যেমন সম্মান জানানো, বয়স্কদেরকে যেমন ভাতা বৃদ্ধি করা এবং কিষাণদেরকে যেমন 3,000 টাকা করে আরো প্রতি বছর বৃদ্ধি করা।
অতএব এই বাজেট 9 কোটি পশ্চিমবাংলার গণ দেবতাদের জনমুখী বাজেট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাধীনতার পর। এই প্রথম বাজেট দেখলো 9 কোটি গণদেবতা। 15 বছর ধরে দিশাহীন বাজেট দেখেছেন, এবারে এমন একটা বাজেট দেখবেন যে বাজেটে দিশা আছে, ভরসা আছে। আমরা তো বলেছি ভয় আউট ভরসাহীন, এই বাজেটেও তার রিফ্লেকশন থাকবে, এই বাজেটে দিশা থাকবে, মানুষের যে আশা সে আশাগুলো পূরণ হবে। এবং এই বাজেট এমন একটা বাজেট হবে যেটা ওই বাতেলার বাজেট হবে না। 15 বছর ধরে যে বাটেলা ঢপের বাজেট চলেছে, সে ঢপের বাজেট আর বাতেলার বাজেট হবে না। ওই 15টা বছরের মধ্যে 12টা বাজেট আর 3টে ভোট অন অ্যাকাউন্ট মমতা বন্দ্যোপাধ্যায়, ওই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের নামে কোট আনকোট ঢপের চপ চালিয়ে গেছেন।